নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা চিকেন কারির ফাটাফাটি রেসিপি শেয়ার করব। তো একটা সাধারণ চিকেন কারি কীভাবে এরকম দারুণ টেস্টি আর সুস্বাদু হয়েছিল সেটাই কিন্তু সিক্রেট। তো রেসিপিটা কিন্তু অবশ্যই করে একটু ফলো করবে, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। বাড়িতে থাকা সাধারণ কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটা বানানো, আর শুধু বাইরে থেকে বলতে গেলে আমি একটু টক দই দিয়েছি। তাছাড়া কিন্তু প্রত্যেকের বাড়িতে আমি যা যা উপকরণ ইউজ করেছি সেগুলো থাকে। তো স্টেপগুলো অবশ্যই একটু ফলো করবে, তাহলে কিন্তু এরকম দারুণ সুস্বাদু টেস্টি চিকেন কিন্তু অবশ্যই বাড়িতে বানানো যাবে। আর এটা আমি রবিবার বাড়িতে বানিয়েছিলাম, রাইসের সাথে আমরা খেয়েছিলাম, মানে বিরিয়ানির চালের এমনি ভাত করেছিলাম, তার সাথে খেয়েছিলাম। তো চলো এই চিকেন কারিটা আমি তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো তার জন্য দেখো 1 কেজি মতো এখানে চিকেন আছে, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা লবণ প্রয়োজন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এটা ঝালের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের রসুনের যতগুলো কোয়া হয় সেই কোয়াটা আমি বেটে নিয়েছি, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা ড্রাই আছে সেই জন্য 1 টেবিল চামচ হয়েছে, তো আমি শিলে বেটেছি। এটা যদি মিক্সিতে একটু জল দিয়ে বাটা যেত তাহলে অনেকটা পাতলা হয়ে প্রায় 2 টেবিল চামচ হতো। এবার আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে। তো আমি কিন্তু এখানে 5টা খুব বড় বড় সাইজের পেঁয়াজ চপারে চপড করে নিয়েছি, ভেজিটেবল চপারে। তো হাফ অংশ পেঁয়াজ আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি ম্যারিনেশনে কিন্তু সরিষার তেল ইউজ করছি। তো 1 টেবিল চামচ না, এখানে 3 টেবিল চামচের মতো ধরো সরিষার তেল আছে, একটু বড় চামচ সেই জন্য বললাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। এই যে ধনিয়া গুঁড়োটা অবশ্যই করে কিন্তু ধনিয়া গুঁড়োটা অবশ্যই দেবে। তো এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বুঝতে পেরেছো যে ধনিয়া গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি। এবার আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতো সাদা তেল। সাদা তেলে আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। তো প্রথমে এই ফোড়নটা আমি ভালো করে একটু সাঁতলে নিচ্ছি, মানে খুব ভালো করে কিন্তু ফোড়নটা ভাজতে হবে। ফোড়নটা একদম প্রপারলি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে হাফ পেঁয়াজ কুচানোটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আঁচটাকে কিন্তু আমি এখন হাইতেই রেখে দিয়েছি। তো পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে যায় আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত প্রায় 2 মিনিট ধরো আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য ইউজ করেছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি 2টো টমেটো, বড় বড় সাইজের 2টো টমেটো আমি চপড করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর এইবার আমি এরম আঁচ হাইতে রেখে খুব ভালো করে কিন্তু টমেটোটাকে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট ধরে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে মশলার সাথে মিশে যায়। একদম গলে যাবে কিন্তু মশলাটা, সেরকমভাবে কিন্তু টমেটোটা মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরেই কিন্তু আমি রান্নাটা বানাচ্ছি। তো এবার আমি চিকেনটা দিয়ে দেওয়ার পর যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। তো খুব ভালো করে মোটামুটি খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে হতে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। আর আমি যে এই জলটা ইউজ করলাম এই জলেই কিন্তু চিকেনটা রান্না হবে। আমি কিন্তু এক্সট্রা করে আর চিকেনে কোনো জল ইউজ করিনি।
এত টেস্টি হয়েছিল চিকেনটা, এত সুন্দর স্বাদ হয়েছিল, আমি নিজেও ভাবতে পারিনি যে এই চিকেনটা এতটাই টেস্টি হবে। শুধুমাত্র তোমরা যদি এরকম টেস্টি বানাতে চাও, শুধু একটু স্টেপটাই ফলো করলেই হবে, তাহলে কিন্তু এরকম সুস্বাদু চিকেন তোমরা খেতে পারবে। এটা রুটি, লুচি, পুরি, নান কিংবা রাইস কিংবা নর্মাল ভাতের সাথে খেতে পারো। তো এবার আমি দেখো খুব ভালো করে ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, যাতে না তলায় লেগে যায়, কিন্তু সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আর আঁচটাকে কিন্তু ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মিডিয়ামে করে দেবে। তো মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু প্রায় 2-3 বার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর একবার করে আমি কষিয়ে নিচ্ছি আর 2 মিনিট করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি 3-4 বার মতো ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো এই লাস্টবার আমি আরও একবার ঢাকা দেব। তো চলো আরও একবার মিডিয়ামে ঢাকা দিয়ে এটাকে হতে দিই, আঁচটা মিডিয়ামে রয়েছে। আর ভালো করে চিকেনটা যতক্ষণ না দেখো উপরে তেল উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না হবে। আর এই যে কড়ার মধ্যে যে বাষ্পের জলটা, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো অলরেডি কিন্তু তেল ভেসে গেছে চিকেনের উপরে, মানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু আর কিন্তু ঢাকা দেব না। তো এই অবস্থাতেই কিন্তু চিকেনটাকে অনবরত কষতে থাকবো। আর আঁচটাকে কিন্তু আমি সেই মিডিয়ামেই রেখে দিয়েছি। তো চলো বেশ কিছুক্ষণ এরকমভাবে হতে দেবো, আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেবো যতক্ষণ না চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি কিছুক্ষণ হতে দিচ্ছি। তো তোমরা আমার যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো আমার এই চ্যানেলটা একটু গ্রো করার জন্য, তাদেরকে আমার অন্তর থেকে প্রত্যেকবারের মতো বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক আশা নিয়েই কিন্তু চ্যানেলটা ওপেন করেছি, যাতে একটু আমি নিজে স্বাবলম্বী হতে পারি, সেই আশায়। তো আর সবথেকে বড় কথা, তোমরা যদি না চাও কিন্তু আমি কিন্তু চ্যানেলটা কোনো মতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি। আর দেখো চিকেনটা কিন্তু এখন ড্রাই হয়ে এসেছে, মানে আর ওপরে দেখো কীরকম তেল ভেসে গেছে, মানে চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবার আমি এই চিকেনের মধ্যে একটা মশলা ইউজ করব। তো অবশ্যই তোমরা একটু ভালো করে শুনে নেবে, আর ডেসক্রিপশানে তো অবশ্যই দেওয়া থাকবে। তো আমি বলে দিচ্ছি কী কী মশলা এখানে আছে। গোটা গরম মশলা আছে, আচ্ছা আছে এর মধ্যে গোটা জিরা, আর আছে এর মধ্যে মৌরি। তো আমি এই সব কটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটা কিন্তু 1 টেবিল চামচের মতো সবশেষে দিয়ে দিলাম। আর এবার দেখো নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা, বেশ কিছুটা ধনিয়া পাতা, তেজপাতা দুটো আমি তুলে ফেলে দিলাম। তো ব্যাস আঁচটা এবার বন্ধ করে দেব, আর এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার এই দারুণ টেস্টি চিকেন কারির রেসিপি। এতটা ফাটাফাটি হয়েছিল, তোমরা যদি বাড়িতে বানাও প্লিজ আমাকে কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদেরকে রিকোয়েস্ট হলো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। আবারও আসছি একটা নতুন রেসিপি।